আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা এবং অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। যখন গরম আসে তখন আমরা দেখি চারিদিকে বাতাস নেই, গাছের পাতা পর্যন্ত লড়ে না। এত পরিমাণ গরম যেটা আমাদের পক্ষে সহ্য করা কঠিন হয়ে পড়ে। তার ফাঁকে যদি আল্লাহ তাআলা একটু সামান্য পরিমাণ বাতাস দেয়, গাছের পাতা নড়ে, মনে হয় মনটা প্রশান্তি হয়ে যায়, শরীরে ক্লান্তি দূর হয়ে যায়। আর এখন দেখেন, এই শীতের মৌসুমে সূর্য ঠিক মতো উঠতেছে না, আর এই রকম বাতাস, এরকম যদি বাতাস হতেই থাকে, আল্লাহ যদি এত রহমত দেয় এই শীতের সময়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আল্লাহ যাই করে মানুষের মঙ্গলের জন্যই করে, কিন্তু এই শীতকালে যদি এইরকম বাতাসটা হয়, তাহলে কি মঙ্গল হবে? মানুষের মঙ্গলের পরিবর্তে অমঙ্গলটাই বেশি হবে। কিন্তু একটা কথা কি জানেন, যে আল্লাহ আমাদের অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন। এই বাতাসটাও ঠিক সেরকম একটা পরীক্ষা ধরে নেন। যে শীতের সময় এত বাতাস দিতেছে, এত পরিমাণ ঠান্ডা দিতেছে, বান্দা তার ডাকে সাড়া দিতেছে কিনা। এই শীতের মধ্যে কনকনে শীতে উঠে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি কিনা, ফজরে উঠে ওই যেখানে সারাদিন শিশির কুয়াশায় পড়ে পড়ে চারিদিকটা একবারে অতি শীতল হয়ে যায়, সেই সময় ওই ঠান্ডা পানি দিয়ে বান্দা অজু করতে পারে কিনা। এই শীতকালটাও একটা পরীক্ষামূলক বলতে পারেন মুমিন বান্দার জন্যে।